নমস্কার, আমি স্বপন। আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি আপনাদের সঙ্গে আছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই ধরনের ভিডিও আমি এর আগে বেশ কয়েকটা করেছি। একজন দরিদ্র মানুষ, গরিব মানুষ, এরকম তার স্ত্রী ধরুন অসুস্থ, মারা গেছে, পকেটে পয়সা নিয়ে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার মতো প্রত্যন্ত জায়গা, নিজের স্ত্রীকে কাঁধে নিয়ে মানে অসুস্থ স্ত্রী মৃত্যুপন্ন স্ত্রীকে কাঁধে নিয়ে কয়েকশো মাইল হেঁটে হাসপাতালে পৌঁছেছিল। এরকম ঘটনা অনেক আছে। ঠিক এই ধরনের একটি ঘটনা আমি বলবো আপনাদেরকে, যে ৩০০ কিলোমিটার আর গরিব মানুষ, এই যে এইসবগুলো করছে একদম গরিব মানুষ যারা, তাদের কথা, যাদের হয়তো আর্থিক সঙ্গতি নেই, বা বলতে পারেন যে খুব দরিদ্র পরিবার। স্ত্রীকে ৩০০ কিলোমিটার ভ্যান রিক্সায় চালিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে অসুস্থ স্ত্রীকে। তার কারণ হচ্ছে সে অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার মতো ক্ষমতা ছিল না, আর্থিক সঙ্গতি ছিল না। তা এই ধরনের, দেখুন আমরা কোথায় বাস করছি, কী সমাজে বাস করছি, আর এগুলো হৃদয় বিদারক ঘটনা দেখতে হয়, শুনতে হয়। এরকম একটি ঘটনা যেটা আমি বলি আপনাদেরকে, যে এই ঘটনাটা মানে প্রায় ফিরল, মানে পুনরাবৃত্তি, ঠিক একই প্রতিচ্ছবি, হয়তো এই ঘটনাটার মতোই, সেটাই বলছি আমি। উড়িষ্যার দানা মাঝির স্মৃতি। স্ত্রীর মৃতদেহ ঘাড়ে নিয়ে হেঁটেছিলেন ১০ কিলোমিটার। আর সেই উড়িষ্যারই সম্বলপুরের বাবু লোহা তার অসুস্থ স্ত্রীকে নিয়ে স্পেশালাইজড চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে জোগাতে পারেননি প্রাইভেট অ্যাম্বুলেন্সের টাকা। অর্থ নেই, একদম মানে দারিদ্রতার শেষ প্রান্তের মানুষ। তিনি কি করলেন? তিনি কিন্তু হাল ছাড়েননি। বয়সটা কিন্তু খুব অবাক করার মতো বয়স, ৭৫ বছর বয়স। এবং সেই ৭৫ বছর বয়সে বৃদ্ধ স্ট্রোকে আক্রান্ত প্যারালাইজড স্ত্রীকে ভ্যান রিক্সায় চাপিয়ে ৯ দিন ধরে প্যাডেল করে পৌঁছালেন ৩০০ কিলোমিটার দূরের হাসপাতালে। ভাবুন, কোথায় আমরা বাস করছি? কেউ এদের দিকে তাকায় না। কেন এরকম হবে? সম্বলপুরের মোদিপাড়ার বাসিন্দা বাবুর স্ত্রী বছর ৭০-এর জ্যোতি লোহার স্ট্রোকে আক্রান্ত হন। স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান যে স্পেশালাইজড ট্রিটমেন্টের জন্য তাকে নিয়ে যেতে হবে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে। এবার তিনি আর্থিক অনটনের ঠেলা ভ্যানকেই তিনি বানিয়ে ফেললেন অ্যাম্বুলেন্স। একদম গরিব মানুষ, সামান্য ভ্যান চালক। কোনো প্রতিবেশী, কোনো সহৃদয় ব্যক্তি বা সংস্থা বা কোনো সরকার এগিয়ে আসেননি, যার ফলে সেই অসুস্থ স্ত্রীকে একটু আরাম দিতে ভ্যানে পুরনো কুশন কম্বল পেতে ১৯শে জানুয়ারি তিনি শুরু করেছিলেন এই যাত্রাটা। কিন্তু সহজে পেরোয়নি ৩০০ কিলোমিটার পথ। এ তো মানে একটা মানে কী বলবো, রূপকথার গল্প। ভ্যানে করে ৩০০ কিলোমিটার নিয়ে যাওয়া কোনো অসুস্থ মানুষকে, এটা ভাবা যায়? আর কিন্তু সহজে পেরোয়নি, এই ৩০০ কিলোমিটার কিন্তু তিনি পেরিয়েছেন অনেক কষ্ট করে। কটক জেলার টাঙ্গিতে একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে এই রিক্সাওয়ালাকে বা ভ্যান রিক্সাওয়ালাকে ঠুকে দেয়, ধাক্কা মারে। ধাক্কায় রাস্তায় পড়ে মাথায় চোট পান জ্যোতি দেবী।
তখন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তার মাথায় ব্যান্ডেজ করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষই তাদের রাতে থাকার ব্যবস্থাও করে দেন। বৃদ্ধ দম্পতিকে আর্থিক সাহায্য করেন সেখানকার স্বাস্থ্যকর্মীরা। এইটুকু অন্তত সহৃদয়তার একটা পরিচয় পাওয়া গেল। স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকরা বা হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে এবং তার চিকিৎসা করেছে এবং কিছু আর্থিক টাকা তাকে দিয়েছে। যদিও চোটটা প্রাণঘাতী হয়নি, এটাই রক্ষে। এবার দেখুন, ঠিক পরদিন আবার শুরু করেন ওই ভ্যান রিক্সা করে স্ত্রীকে নিয়ে তার যাত্রা। রাস্তায় তাদের এভাবে দেখতে পেয়ে গাড়ির ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন টাঙ্গী থানার ওসি বিকাশ শেঠি। সবাই তো খারাপ হয় না, সমাজে এখনও ভালো মানুষ আছে, সংখ্যায় হয়তো কম। এই থানার ওসি টাঙ্গী থানার বিকাশ শেঠি তিনি বলেছেন যে আমি অর্থ দিচ্ছি, আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, তুমি হাসপাতালে নিয়ে যাও তোমার স্ত্রীকে। অফিসারের কথায় গাড়ির সুযোগ তিনি নিতে চাননি এই বৃদ্ধ ভ্যান চালক। তিনি বলেন এভাবেই তিনি স্ত্রীকে নিয়ে যাবেন, এমনটা সত্যি দেখা যায় না। একটা ভালোবাসা বলতে পারেন। এবার বৃদ্ধ বলেন যে দেখুন, স্ত্রী আর এই ভ্যান রিক্সা ছাড়া তার আর কিছু নেই, তাই দুজনেই একে অন্যের সম্বল। এসসিবি মেডিকেল কলেজে হসপিটালে এইভাবে পৌঁছায় এই বাবুলোহা ভ্যান চালক এবং সেইখানে এখন আপাতত তিনি তার স্ত্রীকে ভর্তি করেছেন। এই জ্যোতি লোহা তিনি এখন সেখানে চিকিৎসাধীন। এবার স্ত্রীকে বাঁচাতে দৈনন্দিন সবজি বিক্রির ঠেলাকেই অ্যাম্বুলেন্স বানিয়েছিলেন মধ্যপ্রদেশের সাগরের পবন সাহু। এরকম ঠিক আরেকটি ঘটনা, একদম সত্য ঘটনা। অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ হয়ে গিয়েছে দীর্ঘদিনের সামান্য সঞ্চয়। স্বাভাবিক কথা, একদম দরিদ্র সীমার প্রান্তিক মানুষেরা চিকিৎসার খরচা তাদের পক্ষে টানা কি সম্ভব? এবার দেখুন, ব্যাপারটা এমন জায়গায় পৌঁছালো, এই মধ্যপ্রদেশের সাগরের পবন সাহু তিনি দীর্ঘদিনের সামান্য সঞ্চয় থেকে যতটুকু পেরেছেন খরচা চালিয়ে গেছেন। শনিবার আচমকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। এই গত শনিবার পবনের কাছে না ছিল প্রাইভেট গাড়ি ভাড়া করার টাকা, সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা কিভাবে পাওয়া যায় সেটাও তিনি জানতেন না। প্রতিবেশীদের থেকে সাহায্য চেয়েও তিনি কিন্তু পাননি, মানে কোনো প্রতিবেশীও পাশে দাঁড়ায়নি। অবশেষে রোজগার আনাজ বিক্রির জন্য ব্যবস্থা ওই তার ব্যবহৃত ওই ঠেলা গাড়ি, আর ওই ঠেলা গাড়িতে তিনি অসুস্থ স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। মাঝ রাস্তাতেই মারা যান এই পবন সাহু স্ত্রী। এই হচ্ছে বিয়োগান্ত ঘটনা এবং দৃশ্য। তাই এটা একটু আপনার সাথে শেয়ার করলাম যে আমরা কোন সমাজে বাস করি, কেন আমাদের দেশের বা রাজ্যের এই অবস্থা হবে। এসব প্রান্তিক মানুষদের জন্য কোনো অ্যাম্বুলেন্স বা চালক বা সংস্থা হাত বাড়িয়ে দিল না। ভ্যান রিক্সা চালিয়ে টানা 300 কিলোমিটার স্ত্রীকে নিয়ে হাসপাতালে পৌঁছতে হচ্ছে, বা এরকমই কোনো মানে গরিব মানুষ তার স্ত্রীকে, অসুস্থ স্ত্রীকে বা তার স্ত্রীর মৃতদেহকে কাঁধে নিয়ে 10 কিলোমিটার হেঁটে গেছে। এগুলো, বা কেউ কারো সবজি বিক্রি করার ঠেলাকে অ্যাম্বুলেন্স বানিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে, এগুলো কোনো সভ্য জগতে বা সভ্য সমাজে এগুলো বাঞ্ছনীয় নয়, ভালো নয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, ফলোটা করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো সময়ে
অন্য কোনো এরকমই ধরনের কোনো ঘটনা নিয়ে। নমস্কার।